বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনে চমক হিসাবে আবির্ভূত হলেন জালতি দলের সাবেক স্পিনার ও দীর্ঘদিনের নির্বাচক আব্দুর রাজ্জাক। 27 সেপ্টেম্বর মিরপুরে এসে তিনি পরিচালক পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মনোনয়নপত্র তোলার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বিসিবির কাছে, অর্থাৎ নির্বাচন করার শর্ত পূরণে কোনো ঘাটতি রাখেননি আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক এবার নির্বাচন করছেন এ ক্যাটাগরি থেকে, যা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধির জন্য বরাদ্দ। তিনি খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসাবে অংশ নিচ্ছেন এবং খুলনা বিভাগের হয়ে পরিচালক পদে লড়বেন। মনোনয়ন ফর্ম কেনার পর সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, প্রেশারের কিছু নেই, যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে ডিভিশনে ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরও ডিসিশন নিতে সুবিধা হয়েছে। তো এটা প্রেশারের কিছু না। অবশ্যই যেহেতু এটা ইলেকশন, আমি কিন্তু ইলেকশন, তো আমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। পরিবেশটা কেমন দেখছেন? অনেক ধরনের কথা শোনা যাচ্ছে দুই দিক থেকেই। আমি তো আসলাম, ফর্ম কিনলাম, কারণ আমি আজকে সকাল পর্যন্ত আমি আমার ডিউটিতে ছিলাম। আমি যে কাজ, আমি সিলেট ছিলাম, সিলেট থেকে আমি এসে তারপর ফর্ম যখন কিনছি, তো তারপর আমার মেইনলি রিজাইন দেওয়া, যে এখন অ্যাকসেপ্ট যদি হয় সেটা কখন হবে। রিজাইন দেওয়ার আগে কি শেষ ইয়েটা কি টিমটা কি ক্লিয়ার করে গেছেন নাকি? এটা কথা হয়েই আছে, যেহেতু আমি এই এখন থেকে আর নেই। আমি আমার তরফ থেকে যদি বোর্ড মনে করে যে না আমার আসতে হবে, আবার জানাতে হবে, আবার বসতে হবে, কথা বলতে হবে, কোনো সমস্যা নেই, আমি আবার আসবো। বাট যেহেতু আমি দিয়েছি জমাটা, তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত থেকে যারা দায়িত্বে আছেন ওনারাই আসলে টেক ওভার করবেন। বাংলাদেশের সিরিজ তো আফগানিস্তানের সাথে শুরু হতে যাচ্ছে, আপনি নির্বাচক ছিলেন, আজকে ইস্তফা দিয়ে দিলেন, স্কোয়াড যেটি ঘোষণা করা হবে সেটি নির্ধারণ করা হয়েছে নাকি নতুন যিনি আসবেন তিনি নির্বাচন করবেন? আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়া ছিল সব হয়েছে। আর এই এখন থেকে পরের থেকে যেটা হবে, এখন তো ওনারা দুইজন আছেন, শান্ত ভাই নতুন ইনক্লুড হয়েছে, লিপু ভাই তো আসেনি, তো ওনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে। আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হচ্ছে সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি যাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই বক্তব্য থেকে স্পষ্ট, মাঠে দীর্ঘ অভিজ্ঞতা ও নির্বাচকের দায়িত্ব পালনের পর রাজ্জাক এবার সরাসরি ক্রিকেট প্রশাসনের মাঠে অবতীর্ণ হতে চান। তার লক্ষ্য মূলত জেলা ও বিভাগীয় ক্রিকেটের কাঠামো উন্নয়ন, যেখান থেকে দেশের ভবিষ্যৎ তারকা উঠে আসে। 2021 সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আব্দুর রাজ্জাক বিসিবির জাতীয় দলের নির্বাচক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 4 বছর মেয়াদে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিরিজ ও টুর্নামেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড গঠন করেছেন। তবে এবার মাঠের বাইরে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ইচ্ছা থেকেই সরে দাঁড়িয়েছেন নির্বাচকের পদ থেকে। নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচক পদ থেকে পদত্যাগ বাধ্যতামূলক এবং তিনি সে আনুষ্ঠানিকতা পালন করেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন দেখার বিষয় আব্দুর রাজ্জাক কীভাবে তার নতুন ইনিংস সাজান। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।